ফিরে এসো। কিন্তু তারা ফেরেনি। হজরত সালেহ আলাইহিসসালাম ততক্ষণে তার ঈমানদার সঙ্গীদের নিয়ে সেই জনপদ ছেড়ে চলে গেলেন। তিনি জানতেন এখন যা হবে তা দেখার মতো দৃশ্য নয়। তৃতীয় দিনের শেষ প্রহর। মরুভূমির বাতাসে একটা অদ্ভুত নিস্তব্ধতা। পাখিরা উড়ে গেছে, পশুরা পালিয়ে গেছে। তারপর একটি বিকট শব্দ। কোরআনে এই শব্দকে বলা হয়েছে সাইহা, এক মহা গর্জন। এমন একটি আওয়াজ যা মানুষের কান, বুক, মস্তিষ্ক সব একসাথে বিদীর্ণ করে দিল। এই শব্দের আঘাতে সামুদ জাতির প্রতিটি মানুষ সেখানেই মৃত্যুবরণ করল। যে নেতা উটনী হত্যার আদেশ দিয়েছিল সে মরে গেল, যে হাতে তীর ছুঁড়েছিল সে মরে গেল, যে উল্লাস করছিল সেও মরে গেল, যারা চুপ করে থেকে সমর্থন দিয়েছিল তারাও মরে গেল। সেই বিশাল প্রাসাদগুলো যেগুলো পাথর কেটে বানানো হয়েছিল সেগুলো ভেঙে পড়ল। উঁচু উঁচু দেওয়াল মাটিতে মিশে গেল। সেই মূর্তিগুলো যাদের সামনে তারা মাথা নত করত সেগুলো ধুলোয় পরিণত হলো। যে জাতি মনে করত আমাদের কেউ থামাতে পারবে না, তারা একটি মাত্র শব্দে নিঃশেষ হয়ে গেল। সূরা আল হাক্কাতে আল্লাহ বলেছেন, আর সামুদকে ধ্বংস করা হয়েছিল এক মহা শব্দ দ্বারা। মাত্র একটি শব্দ। মহাশক্তিমদ সামুদ জাতির জন্য মাত্র একটি শব্দ যথেষ্ট ছিল। যখন শব্দ থামল, তখন যা অবশিষ্ট রইল তা ছিল শুধু নীরবতা। সেই জনপদে একসময় হাজার হাজার মানুষের কণ্ঠস্বর ছিল, শিশুদের হাসির শব্দ ছিল, বাজারের কোলাহল ছিল, উটের পায়ের শব্দ ছিল। সব নিশ্চুপ। হজরত সালেহ আলাইহিসসালাম এবং তার ঈমানদার সঙ্গীরা ফিরে এলেন। সেই ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে তিনি কি অনুভব করলেন তা শুধু তিনি জানেন। তার সামনে ছিল তার জাতির পরিচিত মুখগুলো, যাদের সাথে ছোটবেলা কেটেছে, যাদের পরিবারকে তিনি চেনেন, যাদের জন্য তিনি বারবার সত্যের পথে ডেকেছেন, কিন্তু তারা শোনেনি। হজরত সালেহ আলাইহিসসালাম বললেন, হে আমার জাতি, আমি তোমাদের কাছে আমার রবের বার্তা পৌঁছে দিয়েছিলাম, তোমাদের জন্য সঠিক পথ দেখাতে চেষ্টা করেছিলাম, কিন্তু তোমরা সেই উপদেশ গ্রহণ করনি। এখন আর কিছু করার নেই। এই কথা বলে তিনি পিছন ফিরলেন। সেই শহর থেকে চলে গেলেন, যেখানে একসময় পৃথিবীর অন্যতম শক্তিশালী জাতি বাস করত। সেখানে এখন শুধু পাথর আর বালি। আজ থেকে হাজার হাজার বছর পরেও সেই ভূমি আছে। সৌদি আরবের আল উলা অঞ্চলে মদিনা থেকে প্রায় ৩৮০ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত মাদায়েনে সালে আজ একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সেখানে গেলে এখনও দেখা যায় পাথর কাটা সেই ঘরগুলো, উঁচু উঁচু পাহাড়ের গায়ে খোদাই করা সেই প্রাসাদ। নকশা এখনও অক্ষত, পাথরের গায়ে হাতের কারিগরি এখনও স্পষ্ট, কিন্তু যে হাত এই কারিগরি করেছিল সেই হাত আজ মাটিতে। প্রতিটি পাথর একটি গল্প বলে, প্রতিটি খোদাই একটি সতর্ক বার্তা দেয়। এই পাথরগুলো বলে, একসময় এখানে এক অহংকারী জাতি ছিল। তারা ভাবত তারা অজেয়, কিন্তু আল্লাহর ক্ষমতার সামনে তারা ছিল কুয়াশার মতো, সূর্য উঠলে মুহূর্তে মিলিয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বহু স্থানে সামুদ জাতির কথা উল্লেখ করেছেন। সূরা আল আরাফ, সূরা আল হুদ, সূরা আশ-শুআরা, সূরা আন-নামল, সূরা আল কামার, সূরা আল হাক্কা, সূরা আশ-শামস, সূরা আল ফাজর, এই সব সূরায় সামুদ জাতির কথা এসেছে। কেন এত বারবার? কারণ তাদের ঘটনায় অনেক শিক্ষা আছে। সূরা আশ-শামসে আল্লাহ বলেছেন, সামুদ জাতি তাদের সীমা লঙ্ঘনের কারণে মিথ্যা বলেছিল। যখন তাদের মধ্যে সবচেয়ে দুরাচারী মানুষ উঠে দাঁড়ালো, তখন আল্লাহর রসুল তাদের বললেন, আল্লাহর উটনীকে তার পানি পানে বাধা দিও না। কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলল এবং উটনীকে হত্যা করল। তখন তাদের পাপের কারণে তাদের রব তাদের উপর ধ্বংস নামিয়ে দিলেন এবং সবার উপর সমান করে দিলেন। এই আয়াতের শেষে আল্লাহ বললেন, আর আল্লাহ এই পরিণতির কোনো পরোয়া করেন না। অর্থাৎ যখন আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত হয়, তখন কোনো শক্তি, কোনো সম্পদ, কোনো পরিকল্পনা সেটা ঠেকাতে পারে না। হজরত সালেহ আলাইহিসসালাম সামুদের ধ্বংসের পরে তার ঈমানদার সঙ্গীদের নিয়ে চলে গেলেন। কোথায় গিয়েছিলেন, কত বছর বেঁচে ছিলেন, এই বিষয়ে কোরআন বা সহিহ হাদিসে বিস্তারিত তথ্য নেই। তবে ইসলামী ঐতিহাসিকদের মতানুযায়ী তিনি তার অবশিষ্ট জীবন সত্যের দাওয়াত দিতে কাটিয়েছেন। তিনি কখনো হতাশ হননি, কারণ তিনি জানতেন তার কাজ ছিল পৌঁছে দেওয়া, পরিবর্তন করা নয়। তিনি পৌঁছে দিয়েছেন, বাকিটা আল্লাহর। হযরত সালেহ আলাইহিসসালামের জীবন আমাদের শেখায়, সত্য বলো, সত্যে অটল থাকো, মানুষ মানুক বা না মানুক। কারণ নবীর দায়িত্ব ছিল পৌঁছে দেওয়া, আমাদের দায়িত্বও তাই। হয়তো তুমি ভাবছো এটা হাজার বছর আগের ঘটনা,
এর সাথে আমার কি সম্পর্ক? সম্পর্ক অনেক। আজকের দুনিয়ায় সামুদের মতো শক্তিশালী জাতি কম নেই। পারমাণবিক শক্তিধর দেশগুলো বলে আমাদের কেউ থামাতে পারবে না। প্রযুক্তির শক্তি দেখিয়ে কেউ বলে আমরা মৃত্যুকেও জয় করব। কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা, জিনোম এডিটিং সব দেখে মানুষ ভাবে আমরাই ঈশ্বর। কিন্তু ভূমিকম্পের সামনে পুরো শহর ধুলো, মহামারীর সামনে কোটি কোটি মানুষ মৃত, সমুদ্রের ঢেবের সামনে পুরো উপকূল বিধ্বস্ত। মানুষ শক্তিশালী হতে পারে, কিন্তু আল্লাহর একটি আদেশের সামনে সেই শক্তি কিচ্ছু না। ব্যক্তি জীবনেও একই কথা। আজ যে মানুষ ভাবছে আমি সুস্থ, সবল, সফল, কাউকে দরকার নেই, কাল সে হাসপাতালের বেডে শুয়ে আছে, অক্সিজেনের জন্য হাপিতাশ করছে। আল্লাহকে ভুলে থাকার বিলাসিতা মানুষ করতে পারে, কিন্তু সেই বিলাসিতার একটি মেয়াদ আছে। সামুদ জাতির গল্পের সবচেয়ে মর্মান্তিক দিক কোনটা? এটা নয় যে তারা ধ্বংস হয়ে গেছে। মর্মান্তিক দিক হলো তারা ফিরে আসতে পারত। 3টে দিন ছিল, 3টে সুযোগ। যদি কেউ একজনও সেই 3 দিনে বুকে হাত দিয়ে বলতো, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তাহলে হয়তো তার জন্য ভিন্ন পরিণতি অপেক্ষা করত। কিন্তু তারা সেটা করেনি। তুমি এখনও সেটা করতে পারো। তুমি এখনও পারো আল্লাহর কাছে ফিরে আসতে। তুমি এখনও পারো নামাজে দাঁড়িয়ে বলতে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। আল্লাহ বলেছেন, বান্দা যদি এক বিগত এগিয়ে আসে, আমি এক হাত এগিয়ে যাই। বান্দা যদি হেঁটে আসে, আমি দৌড়ে যাই। তওবার দরজা বন্ধ হয় শুধু যখন মৃত্যু এসে যায়। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ সুযোগ আছে। কওমে সামুদের কাহিনী শেষ হলো, কিন্তু এই কাহিনীর শিক্ষা কখনো পুরনো হয় না। পাহাড় কাটা সেই জাতি আজ নেই, কিন্তু পাহাড়গুলো আছে। আর সেই পাহাড় প্রতিদিন আমাদের মনে করিয়ে দেয়, শক্তি থাকবে, সম্পদ থাকবে, প্রতিপত্তি থাকবে, কিন্তু আল্লাহকে ছাড়া এগুলো কোনোটাই তোমাকে রক্ষা করতে পারবে না। বিনয় মানুষকে উঁচু করে, অহংকার মানুষকে মাটিতে মিশিয়ে দেয়, কৃতজ্ঞতা নিয়ামত বাড়ায়, অকৃতজ্ঞতা নিয়ামত কেড়ে নেয়। আল্লাহকে মনে রাখলে আল্লাহ মনে রাখেন, আল্লাহকে ভুলে গেলে মানুষ হারিয়ে যায়। তাই হে বন্ধু, যতক্ষণ সুযোগ আছে আল্লাহর কাছাকাছি থাকো, নামাজ পড়ো, কোরআন পড়ো, মানুষের উপকার করো, অহংকার থেকে দূরে থাকো। কারণ এই পৃথিবী একটি পরীক্ষা কেন্দ্র, এবং প্রতিটি মুহূর্ত একটি প্রশ্ন। তুমি কি উত্তর দেবে সেটা তোমার উপর। আশা করি আজকের এই পূর্ণ কাহিনী তোমার হৃদয় স্পর্শ করেছে। যদি এই ভিডিওটি তোমার ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করো তোমার প্রিয়জনদের সাথে। কমেন্টে জানাও এই কাহিনী থেকে কোন শিক্ষাটি তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে।